যেদিন থেকে মনোনয়ন পেলাম ধানের শীষে ঢাকা 14 আসনের, তো সেই দিন যখন ঢাকা 14 আসনে আসলাম, প্রথম দিন থেকে আমি মানুষকে স্বতঃস্ফূর্তভাবে আসলে আসতে দেখেছি, সালাম দিতে, সামনে আসতে, দেখতে প্রার্থীকে জানার জন্যে। তো তখন থেকে আমার মনে হয়েছে মানুষ আসলে চায় একটা সামনে নির্বাচন হোক, জানেন তো তাদের মতামতটা আসলে সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মতামতটা সেখানে নিয়ে আসতে পারে। কারণ নীতি নির্ধারণে এবং সরকার গঠনে জনগণের মতামতটাই আসলে প্রাধান্য পাওয়া উচিত। এবং আমি সাধারণ মানুষকে স্বপ্ননদিত হয়ে আসতে দেখেছি। জাতীয় নির্বাচনটা একটা অনেক বড় মানে একটা উৎসব আকারে পালন করা হয় বাংলাদেশে। মানুষ কিন্তু কাঙ্ক্ষিত এই নির্বাচনের জন্য অনেক বছর অপেক্ষা করেছিল, জাতীয় নির্বাচন যেটা। এবং এইটার ক্ষেত্রে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে বিভিন্ন দলের প্রচারণা চলে, বিভিন্ন দলের কমিটি কাজ করে, তাদের মধ্যে নিজেদের মধ্যে কার কতটুকু ভোটে আগায় থাকা যায়, এরকম একটা প্রতিযোগিতা চলে। তো সেই আঙ্গিকে যদি দেখেন, জাতীয় নির্বাচনে আপামর জনগণ, 18 কোটির জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারেনি বিগত সময়ে, এবং তার থেকে একটা হতাশা আমরা দেখেছি মানুষের মধ্যে, তার থেকে মানুষের মধ্যে মানে সরকার বিমুখ হয়ে যেতে দেখেছি আমরা। হ্যাঁ, সেই কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন হচ্ছে এখন, তো সেইটাতে মানুষ অনেক সচেতনভাবে অপেক্ষা করে আছে যে 12ই ফেব্রুয়ারিতে কি হবে। এবং এইবারের নির্বাচন অনেক ব্যতিক্রমধর্মী বিগত নির্বাচনগুলো থেকে, সকলে তার জনমত প্রকাশ করতে পারবে। এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী যেই সময়টা, এখানে কিন্তু মানুষ তার মতামত প্রকাশ করতে কোনো জায়গায় বাধা পায় না এবং নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করে। আমরা চাই প্রত্যেক নাগরিক আসলে সেইটাই নিয়ে অধিকারটা, তার ভোটাধিকার যে প্রয়োগ করতে পারো। ওই জায়গা থেকে আমার মনে হয় গ্রামগঞ্জ মহল্লা আপনি যেটাই বলেন না কেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে জাতীয় নির্বাচনটা মানুষ একেবারে খুব ভালো মতো বুঝেছে। এখন আপনি বলেন গণভোটের ওইটাতে আসি। হ্যাঁ, গণভোটটা কি, এইটাই আসলে কি আমার দেশের সাধারণ নাগরিক যারা গ্রামের বাজারে যিনি নির্বাচন নিয়ে কথা বলেন, তার কাছে কি সেটা গেছে? সেটা তো জানে না। আপনি যদি মফস্বল ধরেন, হ্যাঁ, যে আমার দেশের বেশিরভাগ মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে বাস করে, তাহলে এই গণভোটটা হয়তো শহরের যারা আমরা আছি বা এরকম এলাকাভিত্তিক যারা একটু সচেতন নাগরিক, আমার মনে হয় ইভেন শহরেরও অনেক মানুষ জানে না যে গণভোটটা আসলে কেন করা হচ্ছে। সর্বস্তরের মানুষ আসলে জানেই না গণভোটটা কি। এটার সচেতনতা সৃষ্টি করার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় আসলে পাচ্ছে না কেউ। হয়তো আমরা যারা গণভোটটা নিয়ে কাজ করেছে সরকারের পক্ষ থেকে অনেকে যারা, তো সেই জায়গাটার লক্ষ্যে আমার মনে হয় না পৌঁছানোর সম্ভাবনা অনেকটা বেশি।